তীব্র গরমে উদ্বেগ, এক্সের উদ্বেগ। এই তীব্র তাপদাহে স্বস্তি পাওয়ার জন্য কি করেন? এক গ্লাস ঠান্ডা শরবত খান। এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খান, এক গ্লাস আপনার ওই আউগের রস খান, আবার এক গ্লাস এই যে আপনার ওই ট্যাং খান। বিভিন্ন জাতীয় শরবত আছে, ফলের শরবত, নানান শরবত খান। কিন্তু আসলে যে ঠান্ডার জন্য যে স্বস্তি পাওয়ার জন্য যে শরবতগুলো খান, সেই শরবতের সাথে মিশায় কি এই যে বরফ। একটু দেখি এই বরফ কি আসলে কি স্বাস্থ্যসম্মত? বরফ কি খাওয়ার জন্য না মাছ মাংসের জন্য? মাছের জন্য, খাওয়ার জন্য না। মাছের এই বরফ আপনার মাছের কোনো ফ্যাক্টরি থেকে যদি আসে, তাহলে এই বরফ আপনারা খাইতেছেন। এখন এই গরমে, তীব্র গরমে ঠান্ডা শরবত সবারই প্রিয়। তো সবার জন্য সাজেশন থাকবে, আপনারা এই তীব্র গরমে বাসায় যদি কোনো ঠান্ডা শরবতের ব্যবস্থা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ বাসার সব স্বাস্থ্যসম্মত আপনি নিজে তৈরি করে খাবেন, এটার অবশ্যই একটা মানে মনের তৃপ্তি নিয়ে খাইতে পারবেন। কিন্তু রাস্তাঘাটে যে শরবতগুলো খাইতেছেন, সেই শরবতগুলো আদৌ কি স্বাস্থ্যসম্মত কিনা এটা একটু বিবেচনায় আনবেন। ধন্যবাদ।